দেখছেন আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেক সিরিজের পঞ্চম পর্ব, অর্থাৎ আগের পর্বেই দেখেছেন আমরা ধারচুলা থেকে গুঞ্জি এসে পৌঁছেছি। অনবদ্য পথের সৌন্দর্য তুলে ধরেছি ওই ভিডিওতে। যারা ওই ভিডিও দেখেননি তাদের ভিডিওটা দেখে নিতে বলবো। আই বোতাম ছাড়াও ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবেন। এই পর্বে চলুন আমরা গুঞ্জি ঘুরে দেখি। গুঞ্জিতে কিছু ভুল ধারণা রয়েছে, এই ভিডিওতে সেই ধারণা ভেঙে দেব। চলুন তাহলে শুরু করি সিরিজের ষষ্ঠ পর্ব। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা চলে এসেছি গুঞ্জিতে, আমাদের রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি মাউন্ট অন্নপূর্ণা। হ্যাঁ, অন্য সকলের মতো আমিও ভুল বলে ফেললাম। কি ভুল বললাম সেটা পরে বলছি। তার আগে জানাই, অক্টোবর 2025 আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করতে যাব। চাইলে আপনারাও আমার সঙ্গী হতে পারেন। ইচ্ছুক ব্যক্তিরা আমাকে মেল করে জানাবেন। ইচ্ছা আছে অক্টোবর মাসে যাওয়ার, লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে, এই ছুটিটার মধ্যে যাব। এবার আসি ভুলের কথায়। ভুলটা হলো, গুঞ্জির ড্রাইভার, গাইড, লোকাল লোক সবাই একটি তুষার শৃঙ্গকে দেখিয়ে বলে ওটি অন্নপূর্ণা। বাস্তবে গুঞ্জি থেকে অন্নপূর্ণা দেখা যায় না। গুঞ্জি থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে নেপালে মাউন্ট অন্নপূর্ণা অবস্থিত। আমি প্রমাণসহ সব বুঝিয়ে দেব। তাহলে যাকে অন্নপূর্ণা বলা হচ্ছে সে কে? সে নয়, তারা হলো আপি, নাম্পা এবং হিমাল। এই তিনটি শৃঙ্গ একসাথে দেখা যায়। নাম্পা হিমাল বেস ক্যাম্প ট্রেক করা হয়, বহু ট্রেকারই এটা জানেন। এবার চলুন প্রমাণ দিই। এই হলো নেপালে অবস্থিত অন্নপূর্ণা স্যাংচুয়ারি। এখানেই অবস্থিত অন্নপূর্ণা 1, অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 3 ইত্যাদি। নেপালের একদম পশ্চিম প্রান্তের দিকে ভারতের অংশে আমরা রয়েছি। এই দেখুন ধারচুলা। অন্নপূর্ণা পর্বতগুলির অবস্থান একদম নেপালের মাঝখানে, সুতরাং দূরত্ব সহজেই বুঝতে পারছেন। এবার আপনার কি মনে হয়, গুঞ্জি থেকে অন্নপূর্ণা দেখতে পাওয়া সম্ভব? এবার দেখুন, এই হলো গুঞ্জি, যেখানে আমরা আছি। এখানে ওম পর্বত, আর একদম নিচে এই দেখুন আপি বেস ক্যাম্প, আর এই হলো আপি পর্বত যা আমরা এখন দেখতে পাচ্ছি। আশা করি এবার আর আপনাদের বুঝতে অসুবিধে হবে না। এই ছবিতে দেখুন, সামনে আপি পর্বত এবং তার পিছনে নাম্পা এবং হিমাল উঁকি মারছে। এখন বাজে বেলা 2টো, আর আমরা লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে খুব সাধারণই খাবার দাবার আছে, আর এই উচ্চতায় এরকমই খাবারের খুব একটা স্বাদ লাগবেও না। দেখাই, এখানে এই ভাত, বেশ করে পেঁয়াজ নিয়েছি, আর এখানে সয়াবিনের তরকারি, এখানে পাঁপড় আছে, পাঁপড়ের নিচে খানিকটা আচার নিয়েছি। এই হলো খাবার। আমি যে দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে আমরা কালকে যাব এইদিকেই আমাদের আদি কৈলাস। উৎপলেন্দুদা হেঁটে আসছে, আর এইদিকেই ওম পর্বত, লিপু লেক, এইসব এই সোজা এই রাস্তায় যাব। এই যে আমি দাঁড়িয়ে আছি, গাড়িটা যেদিকে যাচ্ছে এই ডান দিকে হচ্ছে
আদি কৈলাস। আমরা কালকে সকালবেলা এইদিকেই যাব, ভোরবেলা। আর আমার এই যে বাঁ দিকে এই সাইডেতে হচ্ছে ওম পর্বত, লিপু লেক, এইসব। আমরা পরশু দিনকে এইদিকেই যাব সকালবেলা। এখন বাজে 4:30, আর 4:30-র সময় চা খেলাম, পকোড়া খেলাম। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারপাশে মেঘ ঢেকে গেছে। এই দেখুন চারপাশে আকাশের অবস্থা। দেখুন, আর এই অবস্থা এখানে। আমি আর উৎপলেন্দুদা ঘুরতে বেরিয়েছি আশপাশটা। খুব বিশেষ কিছু কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এটা মিলিটারি এরিয়া। চারপাশে যেখানে শ্যুট করতে যাচ্ছি মিলিটারি এরিয়া পড়ে যাচ্ছে, যার জন্য খুব বুঝে শুনে শট নিতে হচ্ছে। আপনাদেরকে দেখাতে পারছি খুব অল্পই অংশ। আর আমরা সামনে এগোচ্ছিলাম, আমাদেরকে বললো আপনারা নিচের দিকে চলে যান, এদিকেতে এখন যাওয়া নিষেধ আছে। সকালে গাড়ি নিয়ে আমরা একমাত্র যেতে পারবো নাম রেজিস্ট্রি করে। তো নদীর দিকে আমি আর উৎপলেন্দুদা এসেছি। বেশ ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা মানে মোটামুটি 13-14 মতো মনে হচ্ছে। তো নদীর দিকটা একটু যাই। এই আমরা দুজনে মিলে বেরিয়েছি। আমিও যাচ্ছি সাথে, স্বপ্নবয়ের সাথে। আমরা দুজনে এখন নদী এক্সপ্লোর করতে যাচ্ছি। এটা কালী নয়, এটা গিয়ে সামনেই গুঞ্জিতে কালীর সাথে মিশেছে। আর কালী নদী হচ্ছে ভারত নেপালের সীমান্ত নদী। এইভাবে যাচ্ছি, পায়ে শু নেই। চলো আবার ঠিক উঠে যাবো। এইভাবে উঠতে পারবো তো? আরে ভাই হাম পা স্লিপ না করে, মোজা পড়া রয়েছে। শোনো, আমরা লালু ভুলু, চলো। আমরা এই ঢালবে নামছি, ওঠার সময় অবস্থা খারাপ হবে। অ্যাক্লামাটাইজড হওয়ার জন্য এখানেতে আমরা হাঁটাহাঁটি করছি, ঘুরে দেখাও অবশ্যই তার মধ্যে একটা আছে, কিন্তু অ্যাক্লামাটাইজড হওয়ার জন্য একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটিটা দরকার। কিন্তু এই হাঁটাহাঁটি করতে গিয়ে আমরা যেভাবে নিচের দিকে নামছি, পরে উঠতে আমাদের একটু কষ্ট হবে। পরে উঠতে আমাদের দম বেরিয়ে যাবে। অনেক নিচে নেমে এসছে। এই দেখো, এই যে ইয়েটা দেখো, রাস্তা তো দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। এই যে এইভাবেই এটাও একটা যাচ্ছে, ওদিকেও একটা যাচ্ছে। এই গিলা পাথর জোনটা দেখো, এই দিকটা কাদা, আর ওই দিকটা একটু কম্পারেটিভলি ভালো। এইটা দিই বেটা, কিন্তু আমি এই দিকটা আর নেই, এই দিকটা দিয়ে আমরা আরামসে ইয়ে করতে পারবো। নেই না, ওদেরও আছে, এদিকেও আছে। পাইন গাছের ফল ঝুলছে দেখুন। হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট নদীর ধারে চলে এসেছি। আর এখান থেকে যা দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে না, অসম। দেখুন, অসাধারণ একটা দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ধারে। এই নদীর নাম কুটি ইয়াংতি। সম্ভবত ইয়াংতি শব্দের অর্থ নদী। এই নদী আদি কৈলাসের দিক থেকেই বয়ে আসছে, তবে আদি কৈলাস এর উৎস নয়। আদি কৈলাস থেকে বয়ে আসা জল গৌরীকুণ্ড হয়ে এই নদীতে মিশতে পারে, আমার ঠিক জানা নেই। কুটি ইয়াংতি একটু এগিয়ে গিয়ে এই গুঞ্জিতেই কালী নদীর সঙ্গে মিশেছে। কি লাগছে, পাগল পাগল লাগছে, এত সুন্দর, এত সৌন্দর্য। এই গুঞ্জিতেই যদি পাগল পাগল অবস্থা হয়, তাহলে এর পরে কি হবে? অসম্ভব সুন্দর, দুর্দান্ত। তবে এবার আমাদের ফিরতে হবে, আলো কমে আসছে, ফিরতে অনেকটাই সময় লাগবে। যতটা টাইম আমাদের লেগেছে তার 2 গুণ থেকে 3 গুণ টাইম লাগবে আমাদের আবার ফিরে যেতে। ততক্ষণে অন্ধকার হয়ে যাবে, তাই আর এখানে থাকা যাবে না। ইচ্ছা থাকলেও আমাদেরকে আর থাকা যাবে না, আমাদের ফিরে যেতে হবে। চলুন।
যাওয়া যাক, চলো। এখন বাজে 8টা আর আমরা খেতে চলে এসেছি। আর আজকে অনেক কিছু মেনু আছে, তার মধ্যে রয়েছে একটা খিচুড়ি। খিচুড়ি যদি পাই তাহলে কি আর ছাড়া যায়? খিচুড়ি নিয়ে নিয়েছি, ভাত আছে, রুটি আছে, ডাল আছে, স্যালাড ফ্যালাড সব কিছুই আছে, আমি নিয়ে নিই জাস্ট খিচুড়ি। এই হচ্ছে খিচুড়ি। আর এদিকে সিমুই আছে, সেটাও নিয়েছি। এখানে একটা আলুর তরকারি আছে, আর পাঁপড় তো আছেই সাথে। ठेचा पनीर टिक्का, ठेचा पनीर टिक्का, লেচা পনির টিক্কা, ঠেচা ঠেচা পনির টিক্কা এদের নিজস্ব আইটেম। my daughter saves इसका रेस्टोरेंट। দারুণ একটা, খেয়ে দেখি। ম্যাডাম জি আগে এইটাকে খেয়ে দেখি। बहुत खूब। ये जो टिक्का है, ठेचा पनीर टिक्का, লাজবাব, দারুণ সুন্দর লাগছে। মনে হচ্ছে 4 পিসে হবে না, আবারও নিতে হবে। ঠিক আছে, এই উচ্চতায় এই সন্ধেবেলাতে, সন্ধেবেলা না হিসাব মতো সন্ধেবেলা, কিন্তু এখানে রাত 8টা মানে অনেকটাই রাত। হ্যাঁ, তো খেয়ে নিই, সত্যি খুব এনজয়েবল ফুড। খাওয়া দাওয়ার পর বসেছে নাচ গানের আসর। এখানে গুজরাট থেকে একটা টিম এসেছে। ওরা আজ আদি কৈলাস ঘুরে এসেছে, কাল ওম পর্বত যাবে। ওরা নাকি যেখানেই যাচ্ছে নিজেরা রান্না করে খাচ্ছে, তার জন্য রান্নার কিছু উপকরণও সঙ্গে নিয়ে এসেছে। আজ আমরা রাতে যা খেলাম সবটাই গুজরাটি খাবার, এবং এরাই রান্না করেছে। এই গুজরাটি টিমটাই রাতে বক্স বাজিয়ে নাচ গানের আসর বসিয়েছে। এই আসরে ওরা ছাড়াও অন্য গেস্টরাও সামিল হয়েছে। আমাদের টিমের 2-3 জন হাই অল্টিটিউড সিকনেসে ভুগছে। তেমন বড় কিছু সমস্যা নয়, হালকা মাথার যন্ত্রণা, খাবার ইচ্ছা চলে যাওয়া, শরীরে অস্বস্তি, এই সব। আমরা এখন আছি 10,500 ফুট উচ্চতায়। একদিনে 7,500 ফুট উঠে আসার ফলেই এই সমস্যা হয়েছে। ধারচুলা থেকে গুঞ্জি আসলে এই সমস্যা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এদের বারবার জল ও চকলেট খেতে বলেছি এবং সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছি। দীর্ঘদিনের ট্রেকিং অভিজ্ঞতায় আমি নিশ্চিত এরা সবাই সকালে ফিট হয়ে যাবে। এদের অ্যাক্লামাটাইজেশনের জন্য শুধু একটু সময় দরকার। এই নাচ গানের আসরে আমাদের উৎপলেন্দুদা, মিঠুদা এবং অন্যান্য যারা সুস্থ আছেন তারা সকলেই সামিল হয়েছেন। तो आप तो यहाँ के हो नहीं, क्योंकि बिल्कुल नीचे ऐसे आए हो तो आप लोग क्लाइमेट सूट नहीं होता है। और दूसरा क्या है कि आप लोग सवेरे अपने बच्चों को या अपने जितने भी बुजुर्ग हैं हमारे पास, वो लोग गर्म टोपी, अपना पूरा दस्ताना जो भी लाए होंगे, गर्म सॉक्स, ये सब चीज आप लोग कैरी कर लीजिए, ठीक है। और दूसरा सवेरे आपको ब्रेकफास्ट हम लोग 6:30 बजे ब्रेकफास्ट आपको दे देंगे। রাতে সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের ডেকে পাঠানো হলো। কাল সকালে আমরা যাব আদি কৈলাস দর্শনে। আদি কৈলাসে অতীতে 2-4টে দুর্ঘটনা ঘটেছে, তাই সরকারি নির্দেশ অনুসারে যাত্রার আগে গাইড বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে আর কি করা চলবে না। কার শরীরের কি কন্ডিশন সেসবও সেই সাথে জেনে নিলেন। রাতে পরিস্থিতি খারাপ হলে জানাতে বললেন, সেক্ষেত্রে পাশেই মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন। গুড মর্নিং, আজ 3 জুন 2025 আর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6টা আর ওয়েদার একদম ঝকঝকে। আমরা এখন যাব আদি কৈলাস। আর ওয়েদার দেখে মন ভরে গেছে, চারিদিকে রোদে ভরে গেছে, আকাশ নীল। দেখুন আপনারাই। এই পর্ব এখানেই শেষ করছি।
পরবর্তী পর্বে আপনাদের আদি কৈলাস নিয়ে যাব। আপনাদের জন্য রইল পরবর্তী পর্বের কিছু ঝলক। দুর্দান্ত এই সপ্তম পর্ব আপনাকে দেখতেই হবে, না দেখলে সত্যি অনেক কিছু মিস করে যাবেন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। আবার স্নোফল শুরু হলো। ওম নমঃ শিবায়।